আসছে? ঠিক আছে। তো দেখো গত ক্লাসে আমরা হচ্ছে লব্ধি সংক্রান্ত কতগুলো ম্যাথ করেছিলাম, তাই না? দেখো 5 পর্যন্ত আমাদের হয়ে গেছে, 1 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছো? চিত্রের যে লাস্ট ম্যাথটা ছিল, খাতা দেখো তাহলে বুঝতে পারবা। হয়েছে না? দেখো, তারপর 6 নাম্বারটা দেখো, একটু খেয়াল করো কি বলেছে। 6 নাম্বারটা যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল, লব্ধির মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, এটা আসলে আমি করে দেব না, জাস্ট দেখাই দিচ্ছি। এরকম দেখো, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের প্রত্যেকটির মান 7 একক। তার মানে এটা একটা ভেক্টর, এর মান কত? 7 একক। এটা আরেকটা ভেক্টর, এর মান কত? 7 একক। ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ এটা বলে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে এদিকে হবে না, এইদিকে। এটাও আরেকটা ভেক্টর যার মান হলো 7 একক। এই ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি বলো তো? 120 ডিগ্রি। বুঝতে পারছো কি বলছি? বলছে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। বলো তো দুইটা সমান ভেক্টরের লব্ধির মান আর এটা সূত্র কি ছিল যদি সমান ভেক্টর হতো? হ্যাঁ, আর ইজ ইকুয়াল, কেস নাম্বার 4 দেখো তো, দুইটি সমান ভেক্টর লব্ধির মান আর ইজ ইকুয়াল 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এটা ছিল না? তোমরা যদি এটা মনে না থাকে তাহলে টেনশন নাই, তাহলে একবার লব্ধির যে সূত্র আছে সেটা ইউজ করবে, যে আর ইজ ইকুয়াল রুট ওভার প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার মানে 7 এর উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মান এটাও কত 7 তার উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু cos আলফা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানে দেখো তো আলফা ইজ ইকুয়াল কত বলে দিয়েছে? 120 ডিগ্রি। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণই তোমাকে বলে দিয়েছে কত? 120 ডিগ্রি। বোঝা গেল কি বলছি? তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেটরে বসে মান বার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা মনে রাখবা, অনেক সময় এমসিকিউ যদি আসে তাহলে ধরো শর্টকাটে যেটা আমরা করতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কত আসবে? 2 ইনটু পি, তার মানে 2 ইনটু 7 cos আলফা ডিভাইডেড বাই 2, আলফার মানে 120 ডিভাইডেড বাই 2, তার মানে কত আসবে? 60। তাহলে এখান থেকে কত আসতেছে? 14 cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত রে? হাফ। তাহলে কত আসবে? 7। বুঝতে পারছো? এখন বলো তো, আমরা এরকম একটা থিওরি পড়ে আসছিলাম, দুটা সমান মানের ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি হয়? যে কোনোটির সমান হয়, তাই না? তাহলে এখান থেকে যে লব্ধিটা যাবে, আবার দেখো দুইটা সমান মানের ভেক্টর, তাহলে লব্ধির দিক কোন দিকে হবে? সমান দুই ভাগে ভাগ করে যাবে না এই কোণটাকে? হ্যাঁ, সমান দুই ভাগে ভাগ করে যাবে। তাহলে এটা ধরো আমাদের লব্ধি ভেক্টর আর, আর এইটা দিকের কোণ থিটা ইকুয়াল কত ডিগ্রি আসবে বলো? 60 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? এই তো। তাহলে সমান ভেক্টর লব্ধির মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে দেবো, মানে লব্ধির দিক হবে 60 ডিগ্রি। আর আর এর মানটা কত আসবে? দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, লব্ধির মান যে কোনোটির সমান হয়। এটা আমরা বের করে দেখলাম, কত আসছে বলো তো? 7 চলে আসছে। এটা থিটা যে 60 ডিগ্রি আসবে, থিটা যদি বার করতে চাও তাহলে কি করবা? থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, এটা কার সাথে অ্যাঙ্গেল ধরছো? 7 এর সাথে, তাহলে 7 কে সিঙ্গেল রাখ, প্লাস দাও, বাকি কি আছে? 7। এই 7 এর সাথে উপরে কি হবে? sin আলফা, আলফা মানে ভেক্টর দেওয়ার মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। নিচে আসবে 7 cos আলফা, cos 120 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসে দেখি মানটা কত ডিগ্রি চলে আসবে বলো তো? 60 ডিগ্রি চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের 6 নাম্বার যে ম্যাথ ছিল সেটার সলভ। যে কোনো বিন্দুতে একই মানে দুটা ভেক্টর ক্রিয়া করতেছে যাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধির মান ও দিক নির্ণয় করো। ওকে, সহজ, খুবই সহজ ছিল এটা। তারপর দেখো 7 নাম্বারটা কি বলেছে আমাদেরকে। 7 নাম্বার, 7 নাম্বার অঙ্ক কি বলেছে দেখো, দুটি ভেক্টরের লব্ধির বৃহত্তম ক্ষুদ্রতম মান যথাক্রমে 14 একক ও 2 একক। তাহলে দুটা ভেক্টরের লব্ধির বৃহত্তম মান তোমাকে বলে দিয়েছে। এখন আমাকে বলো তো, লব্ধির বৃহত্তম মান কখন পাওয়া যায় দুটা ভেক্টরের? বলো। আর ম্যাক্সিমাম কখন পাইছিলাম? আর ম্যাক্স, আর ম্যাক্স সমান কি? লব্ধির বৃহত্তম মান আর ম্যাক্স সমান কি? পি প্লাস কিউ। এটা কখন পাইছিলাম? হুম, আর ম্যাক্স পি প্লাস কিউ কখন হয়েছিল? কোন কেসের ক্ষেত্রে? এটা তোমাদের পড়াশোনার অবস্থা, এটা বলতে পারতিস না? হ্যাঁ,
লব্ধির মান বৃহত্তম কোণে কেস নাম্বার 1 দেখো তো, খাতা বার করো, লব্ধির বৃহত্তম মান বার করো। এর পি টেস্ট আমরা তুলনা অনেক বের, কি পড়াশোনা করে। আলফা 0 ডিগ্রি মানে কি? দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে। কালকে সবাই পড়ে আসবে, এই পর্যন্ত যা থিওরি পড়াইছি পড়ে আসবা আগামী ক্লাসে। যদি না পড়ে আসো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির বৃহত্তম মান বলে দিয়েছে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির বৃহত্তম মান কখন পাওয়া যায়? যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। ধরো এদিকে একটা ভেক্টর আছে, এটা পি ভেক্টর, আর এদিকে আরেকটা ভেক্টর আছে, এটা হলো কিউ ভেক্টর। তো দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করবে তখন তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। তখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়। এই লব্ধির সর্বোচ্চ মান কার সমান হয়? দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান। এই দেখো তো প্রত্যেকটা কথা লিখে দেওয়া আছে কিনা হাতে। আলফা ইকুয়াল 0 ডিগ্রি হলে, অর্থাৎ দুটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান হয় সর্বোচ্চ, যা ভেক্টরদের মানের যোগফলের সমান। এবং লব্ধি ভেক্টরের দিক হয় যে কোনোটির দিকে। দুইটা যেহেতু একই দিকে, এখানে একটা বস্তুকে ধরে যদি টানো, লব্ধি বল কোন দিকে হবে? এই দিকেই হবে। এই হলো তোমাদের পড়াশোনার অবস্থা। এইভাবে বলে দিয়েছে দুইটি ভেক্টর, তা ধরো একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ। পি ভেক্টরের মান ধরো পি, আর কিউ ভেক্টরের মান ধরো কত বলো তো? কিউ। তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম যে পি ভেক্টর ইজ গ্রেটার দেন কি ভেক্টর বলো তো? কিউ ভেক্টর। পি ভেক্টরের মানটা কিউ ভেক্টর থেকে কি বলো তো? বড়। তাহলে লব্ধি সর্বোচ্চ মান কত হবে? আর ম্যাক্স ইজ ইকুয়াল পি প্লাস কিউ। এই ম্যাক্সিমাম মানটা তোমাকে বলে দিয়েছে কত? 14। তার মানে পি প্লাস কিউ তোমাকে বলে দিয়েছে কত? 14। বুঝতে পারছো? আবার বলছে লব্ধির বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান হলো 2। ক্ষুদ্রতম মান কত? 2। তাহলে ক্ষুদ্রতম মান কখন পাওয়া যায়? লব্ধির মান ক্ষুদ্রতম কখন হয় বলো? বিপরীত দিকে ক্রিয়া করলে। দুইটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করা মানে কি? তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এই দিক বরাবর ধরো পি ভেক্টর, আর এই দিক বরাবর ধরো আরেকটা ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর। ঠিক আছে? পি ভেক্টরের মানকে তো আমরা পি ধরে নিছি, আর কিউ ভেক্টরের মানকে আমরা কিউ ধরে নিছি। এই দুটো ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল যখন 180 ডিগ্রি হবে, তখন লব্ধির মান কি হবে বলো তো? সর্বনিম্ন হবে। আর মিনিমাম ইজ ইকুয়াল পি মাইনাস কিউ। পি ডিফারেন্স কিউ লিখে দিয়েছিলাম, মানে বড় থেকে ছোট বাদ দিবা। তো আমরা তো ধরে নিছি বড় কি? পি। এদের বিয়োগফলের মান তোমাকে বলে দিয়েছে, আর মিনিমাম তোমাকে বলে দিয়েছে কত বলো তো? 2। তার মানে 2 ইজ ইকুয়াল কি আসবে বলো তো? পি মাইনাস কিউ। তাহলে তোমরা লিখতে পারবা পি মাইনাস কিউ ইকুয়াল কত আসবে বলো তো? বোঝা গেছে কি বলছি? তাহলে এখানে এখানে তো এটা তো এখানে লিখে রাখছি। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল কত বলো তো? 2। এটাকে সমীকরণ নাম্বার 1 ধরো, এটাকে সমীকরণ নাম্বার কত ধরো বলো তো? 2 ধরো। আচ্ছা, এইটুকু মান থেকে আমরা এটুকু লিখতে পারলাম যে লব্ধির বৃহত্তম মান মানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল 14, আর ক্ষুদ্রতম মান মানে কি? পি মাইনাস কিউ ইকুয়াল কত বলো তো? 2। এই দুটা বলে দিয়েছে। তারপর কি বলছে দেখো তো? বলছে ভেক্টরদের কোনো বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই যে দুইটা ভেক্টর আছে পি আর কিউ, এই দুটো এখন পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করবে? সমকোণে। সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এটা যদি হয় এরকম, দেখো এরকম বলেছে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে যেটা হলো পি ভেক্টর, আর এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে, এটা কি ভেক্টর বলো তো? কিউ ভেক্টর। এই দুটি ভেক্টর যদি এখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, মানে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত হবে? আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তখন এই দুটা লব্ধির মান ও দিক বার করতে বলছে। তাই আমি ধরলাম এই যে লব্ধি যেটা আছে, লব্ধি ভেক্টর আর এই দিক বরাবর ক্রিয়াশীল, যেটা পি ভেক্টরের সাথে কত কোণে যাচ্ছে? থিটা কোণে যাচ্ছে। তো এই লব্ধির মান যদি বার করতে চাও, তাহলে লব্ধির মান বার করার জন্য কি কি জানা লাগে? যে দুইটা ভেক্টরের লব্ধি বার করবো ওই দুইটা ভেক্টরের মান জানা লাগে, আর মধ্যবর্তী কোণ জানা লাগে। মধ্যবর্তী কোণ জানা আছে আমাদের, এখন মান জানতে হবে, তাই না? মান আমরা কই থেকে পাবো? মান তো দেওয়া নেই। কিন্তু দেখো ওই যে দুইটা কথা থেকে দুইটা সমীকরণ পাইছে, এই দুইটা সমীকরণ একবার যোগ করো আর একবার বিয়োগ করলে পি আর কিউ এর মান পাওয়া যাবে, অথবা যোগ করে একটার মান পাবা, ওই মানটা যে কোনোটাতে বসায় দিবা, তাহলে কিউ এর মান পাবা। এই দুইটা সমীকরণ যদি যোগ করো তাহলে কি হবে দেখো তো? পি প্লাস কিউ ইজ ইকুয়াল 14, আর পি মাইনাস কিউ ইকুয়াল কত বলো তো? 2। দুইটা সমীকরণ যোগ করো, যোগ করে তাহলে যোগ করলে কি আসবে? এটা কেটে যাবে না? 2p ইজ ইকুয়াল কত আসবে? 16। তার মানে p ইজ ইকুয়াল কত আসবে? 8। পি যদি 8 হয়, এই পিটাকে 1 নম্বর সমীকরণে বসাও। পি কে যদি 1 নম্বর সমীকরণ বসাও তাহলে কিউ সমান কত পাবা? 14 মাইনাস পি। তার মানে 14 মাইনাস 8 ইকুয়াল কত আসবে? 6। এইটা দুইটা ভেক্টরের মান তুমি পাই গেছো। বোঝা গেছে কি বলছি? তাহলে একটা 8 আর একটা কত বলো তো? 6। এখন তোমাকে বলছে লব্ধির মান বার করো। তাহলে অতএব লব্ধির মান কত হবে? আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে পি এর মান 8, তার উপর স্কয়ার
কিউ এর মান 6 তার উপর স্কয়ার একবারে লিখলাম আমরা, হ্যাঁ 8 এর উপর স্কয়ার মানে কত 64, 6 এর উপর স্কয়ার মানে কত 36 প্লাস 2 ইনটু পি এর মান 8 কিউ এর মান 6 cos আলফা, আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, দুইটা ভেক্টর পরস্পর এখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, cos 90 এর মান 0 মানে এটুকু 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত 64 প্লাস 36 মানে কত 100, রুট ওভার 100 মানে কত বলো তো 10, এটা হলো লব্ধির মান। তারপর লব্ধির দিক বার করতে বলছে, দিক কেমনে বার করবা, থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ধরবো তাকে সিঙ্গেল রাখবো, কার সাথে অ্যাঙ্গেল ধরছো পি এর সাথে, তাহলে পি এর মানকে সিঙ্গেল রাখো প্লাস বাকি কে আছে কিউ, উপরে কিউ এর মানের সাথে sin আলফা মানে sin 90 ডিগ্রি প্লাস কি হবে বলো তো কিউ cos 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মান কত 1, এটুকুর মান হলো 1, 1 ইনটু কিউ মানে কত হবে কিউ চলে আসবে, তাহলে উপরে থাকবে tan ইনভার্স শুধু কিউ, কিউ এর মান কত 6 আর নিচে থাকবে শুধু পি কত বলো তো 8, আর cos 90 ডিগ্রি তো 0, এটুকু 0 হয়ে যাবে, তাহলে শিফট tan ইনভার্স 6 ডিভাইডেড বাই 8 করো তো, দেখো তো কত আসে, দেখো কত আসে 36.52 ডিগ্রি কোণ চলে আসার কথা, দেখো তো মানটা বসাও, 36.86, আচ্ছা ওরা ডিগ্রি করে নিছে একবারে, যাই হোক ডিগ্রি মিনিট করে নিছে, তাহলে 36 কত ডিগ্রি বলো তো 86 ডিগ্রি, তাহলে কমেন্ট কি লিখবা বলো তো, লিখবা ভেক্টর দ্বয়ের লব্ধির মান 10 যা পি ভেক্টরের সাথে অর্থাৎ বৃহত্তম ভেক্টর যেটা আছে আমরা যেটা বড় ধরছিলাম পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে বলো তো 36.86 ডিগ্রি কোণ, বুঝতে পারছো, অ্যানসারে দেখো কমেন্ট লিখে দেওয়া আছে, ম্যাথের অ্যানসারে দেখো, যা বৃহত্তম লব্ধির সাথে 36.86 ডিগ্রি কোণে পেয়ে আসি, ক্লিয়ার বোঝা গেছে, কোনো সমস্যা আছে, এটা হলো 7 নাম্বার, তোলো 6 নাম্বার তোলা হয়েছে না, কুইক কুইক হাত চালু করে, হয়েছে দেখো, 7 পরে 9 নাম্বারটা দেখো, 7 আর 9 একই তো, 9 নাম্বারটা দেখো, দেখো 9 নাম্বারটা সলভ করে পর 8 নাম্বারটা করতেছি আমরা, তোমাকে যেটা বলে দিয়েছে সেটা হলো দেখো 9 নাম্বারটা পড়ো, দেখো এটা পরে বুঝতে পারো কি অঙ্কটা, দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28 একক, বৃহত্তম লব্ধি মানে কি দুইটা একই দিকে, এখন আমরা আর এত গবেষণা করব না, আমরা সরাসরি বৃহত্তম লব্ধি মানে দুইটা ভেক্টর কি বলতো যোগফল p প্লাস q ইকুয়াল কত 28, তারপর বলছে ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি মানে কি p মাইনাস q, এটা সমান কত 4, তাহলে এখান থেকে আমরা কি ধরে নিলাম বলো p ইজ গ্রেটার দ্যান q, এটা কিন্তু আমরা ধরে নিলাম, এই জন্য p মাইনাস q লিখেছি, বুঝছো, এই সমীকরণটা একবার কি করব বলো তো যোগ করব, এটা সরাসরি কি করে দিলাম যোগ করলাম, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কত 2p ইজ ইকুয়াল 32, তার মানে p ইজ ইকুয়াল কত আসলো 16, ওকে, q ইজ ইকুয়াল কত আসবে তাহলে q ইজ ইকুয়াল কি 28 মাইনাস p লেখো, তার মানে 28 মাইনাস 16 ইকুয়াল কত আসবে 12, বোঝা গেল কি বললাম, তাহলে দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি দিয়ে দিছে, মানে তোমার এই দুটো ব্যবহার করে ওই দুইটা ভেক্টরের মান বের করে নিতে হবে, বুঝছো, এখন তোমাকে কি বলেছে দেখো, বলেছে ভেক্টর দ্বয় কই গেল, আচ্ছা রাশি দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে, মানে এই যে পি আর কিউ এটা কিভাবে ক্রিয়া করলে মানে কি এদের মধ্যবর্তী কোণ কত হলে এই যে লব্ধির যে মানটা আসবে এটা ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ, ক্ষুদ্রতম লব্ধি কত ছিল 4,
এটার 5 গুণ আসবে। তাহলে ধরো তুমি এখন জানো না কিভাবে ক্রিয়া করলে আসবে, তা তুমি ধরো এই দিক বরাবর ধরলা পি ভেক্টর, আর এই দিক বরাবর কি ধরলা বলো তো, কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ তুমি কি ধরে নিলা, আলফা। তাহলে এই আলফার মান কত হলে এই দুইটার যে লব্ধি ভেক্টর আসবে, এই লব্ধি ভেক্টরের মান আর ইজ ইকুয়াল ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ, মানে 4 এর 5 গুণ, তার মানে কত আসবে 20। বুঝতে পারছো? এখন দেখো তো পি ভেক্টর যেটা আছে, পি ভেক্টর মান তুমি জানো না? হ্যাঁ জানো, 16। কিউ ভেক্টর যেটা আছে এটার মান তুমি জানো না? হ্যাঁ জানো, 12। তাহলে এই 16 আর 12 একক মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মান 20 হবে, এটা বার করতে বলছে। বার করতে পারবা না এখন? তাহলে কি ইউজ করবা, লব্ধির মান নির্ণয় করার সূত্র ইউজ করবা। আর ইজ ইকুয়াল রুট ওভার কত আসবে, পি স্কয়ার, পি এর মান কত 16, তার উপর স্কয়ার প্লাস কিউ স্কয়ার 12 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 16 ইনটু 12 cos ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখান থেকে রুট ওভার তুলে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করো। আর স্কয়ার, আর এর মান কত বলে দিয়েছে বলো তো, 20। তাহলে আর এর মান 20 বসাও, তারপর উভয় পাশে স্কয়ার করো, 20 স্কয়ার ইজ ইকুয়াল এত। তাহলে 16 এর উপর স্কয়ার মানে কত, 16 16 কত হয় 256, 12 12 144। ঠিক আছে, তারপর দেখো তো কত আসে, 2 ইনটু 16 ইনটু 12 করো, 384 cos আলফা। তারপর দেখো তো কত আসে, তাহলে 56, 300 400, 400 400 গুলো তো শূন্য চলে আসে, তাহলে 384 cos আলফা ইকুয়াল কত আসে দেখো তো, এর পাশে 400 না, এই দুটো যোগ করে কত আসবে 400, তাহলে 400 কে পাশে পার করে দিলে কত আসবে 0। তার মানে cos আলফা ইকুয়াল 0, cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল কত চলে আসবে 90 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, 90 ডিগ্রি। ওদের উত্তরে একটু কারেকশন করে নাও, 0 ডিগ্রি বলছে, এটা 90 ডিগ্রি হবে। ওকে, বোঝা গেছে? কোনো সমস্যা আছে? পরেরটা দেখো, এখন আমরা 8 নাম্বারটা করি। দেখো 8 নাম্বার, 8 নাম্বার কি বলেছে দেখো, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের মান যথাক্রমে 12 5 ও 13 একক। তোমাকে বলে দিয়েছে যে এ ভেক্টর, এ ভেক্টরের যে মান, এ ভেক্টর মানকে আমরা কি দ্বারা প্রকাশ করব, শুধু এ না, এটার মান বলে দিয়েছে 12। বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টর, বি ভেক্টরের মান বি ইজ ইকুয়াল 5। আবার বলেছে সি ভেক্টর যেটা আছে, সি ভেক্টরের মান সি ইজ ইকুয়াল 13। এই তিনটা জিনিস দিয়ে দিয়েছে। আবার বলে দিয়েছে আরো একটা জিনিস বলে দিয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কি বলতো, সি ভেক্টর। যদি এটা হয়, যদি তিনটা ভেক্টরের মান এত হয় আর এটা যদি এত হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে যদি আমরা সি ভেক্টর পাই, তখন বলেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তাহলে কোণ বার করতে বলছে, কার কার মধ্যবর্তী, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলছে। এখান থেকে তুমি কি ডিসিশন নিতে পারতেছো বলো তো, এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা যোগ করে সি ভেক্টর পাচ্ছি না, তার মানে আসলে সি ভেক্টরটা কার কার লব্ধি, এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, তাই না? তাই কি না? তার মানে এরকম আছে, ধরো কোথাও একটা ভেক্টর কাজ করতেছে, এ ভেক্টর ধরো এই দিক বরাবর আর বি ভেক্টর ধরো এই দিক বরাবর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টর যেটা হয়েছে ওইটা আমাদের কি ভেক্টর বলতো, সি ভেক্টর। যদি তাই হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এটাই তোমাকে বার করতে বলছে, আলফা ইজ ইকুয়াল হট। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দুইটা ভেক্টরের মান তোমাকে বলে দিয়েছে, লব্ধির মানও তোমাকে বলে দিয়েছে, এখন আলফা বার করতে পারবা না। তাহলে বলো যে দুইটা ভেক্টরের লব্ধি হলো সি, তার মানে আমি যদি সি এর মান বার করতে চাই, সি এর মান ওটাই কি হবে, লব্ধির মান না? তাহলে সি এর মান সমান কত হবে, রুট ওভার এটা যে দুইটা ভেক্টরের লব্ধি বার করতেছি তার প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা কার কার মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না? এটা তো বার করতে বলছে, তাই না? আলফা বার করতে বলছে। এখন মান বসাও, সি এর মান কত রে 13, তাহলে উভয় পাশে বর্গ করলে কি আসবে 13 এর উপর স্কয়ার। এ এর মান কত
12, 12-এর উপর স্কোয়ার করো কত আসবে? 144। বি এর মান হলো 5, 5-এর উপর স্কোয়ার করলে কত আসবে? 25 প্লাস 2 ইন্টু এ এর মান 13, সরি 12, বি এর মান 5 cos আলফা। তাহলে দেখো 13 আর 13 কত আসবে? 169। 5 আর 4 এ 9, 4 আর 2 এ 6, 169। তাহলে 10, 120 cos আলফা। দেখো তো এটা শূন্য চলে আসবে না? তার মানে cos আলফা ইকুয়াল কত আসতেছে? শূন্য। তার মানে আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। সহজ না? সহজ কি সহজ না? দেখো এটা আরো একটা আমরা এই অঙ্ক থেকে ডিসিশন নিতে পারি। এই যে দেখো ত্রিভুজের এই বাহুর মান এই বাহুর মান এই বাহুর মান বলে দিছে না? যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? সমকোণী ত্রিভুজ না? তার মানে দেখো এটার উপর বর্গ করো 144, 5-এর উপর বর্গ করো কত আসে? 25, 144 আর 25 যোগ করো কত আসে? 169। 13-এর উপর স্কয়ার করো কত আসবে? 169। তাহলে এই দুটা ভেক্টরের বর্গ এটার সমান। তার মানে এই দুইটা ভেক্টর অবশ্যই কি হবে? একটা ভূমি হবে আর একটা কি হবে বলতো? লম্ব হবে। এই তো এটা একটা ভূমি আর এটা একটা কি বলতো? লম্ব। আর এইটা তাদের কি হবে বলতো? অতিভুজ। বুঝছো? এখন দেখো তো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, ত্রিভুজ সূত্র আমাদের কি বলে? এই সি ভেক্টরটা সমান কি আসবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাই তো আসতেছে। তাহলে দেখো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা কত? 90 ডিগ্রি না? এখন কোণ বার করার শর্ত কি? হয় পাদবিন্দু দুটোকে এক জায়গায় থাকতে হবে, না হলে শীর্ষবিন্দু দুটোকে এক জায়গায় থাকতে হবে। তাহলে এটাকে এটা দেখো ওই যে এই বিন্দুতে এটার পাদবিন্দু আছে, এটা শীর্ষবিন্দু আছে। তার মানে তো কোণ তো হইলো না। তাহলে এটাকে একটু বোর্ড এ পাশে নিয়ে যাও, এই ভেক্টরটাকে এই পাশে নিয়ে যাও। দেখো এটা আসলে এখন আমাদের এই ভেক্টর। এই দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ তাও কত আসবে? 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে তোমরা এখান থেকে শর্টকাটে এখান থেকে ডিসিশন নিতে পারো। অ্যাডমিশনে যদি আসে তাহলে শর্টকাটে এখান থেকে ডিসিশন নিতে পারো। আর যদি মাথায় না ঢোকে তাহলে এইভাবে করে দেখো। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে। এখন দেখো 10 নাম্বার। দশ নাম্বারটা দেখো। দশ নাম্বারটা কি বলেছে দেখো। অবৈধ আমার একটা ছেলে, সে মোটরসাইকেল চালাইছে। মোটরসাইকেল চালায় কোন দিকে গেছে? দক্ষিণ পূর্ব দিকে। 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার গিয়েছে, তাই না? এখন আমাকে বলো তো এই দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে এর অর্থ কি? বলো। হ্যাঁ, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে। এটা ছিল না? পরে আসছি তোমাদেরকে। দেখো এখন যদি আমি একটু দেখাইতে চাই এই জিনিসটা আসলে কি বলেছে। দেখো এটা হলো পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, এটা হলো উত্তর দিক, আর এটা কি বলতো? দক্ষিণ দিক। ওকে? তারপর অবিদ নামের একটা ছেলে ধরো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে। যাত্রা শুরু করছে কোন দিকে গেছে? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে 250 কিলোমিটার। তার মানে কেমন হবে? এটা ছিল দক্ষিণ দিক, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ নেব আমরা। তাহলে 30 ডিগ্রি কোণ আমরা এদিকেও নিতে পারি, 30 ডিগ্রি কোণ আমরা এদিকেও নিতে পারি, তাই না? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ এটাও নিতে পারি, এটাও নিতে পারি। কোনটা হবে? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিক। পূর্ব দিক কোনটা বোঝাচ্ছে? এটা না? আর পশ্চিম দিক বলে এটা হতো। তাহলে সে কি করছে? মোটর সাইকেল চালাইছে, চালায়া দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে গিয়েছে। কত কিলোমিটার? 250 কিলোমিটার। এটা তার প্রাথমিক সরণের কি বলতো? মান। আর দিক কোন দিকে? দক্ষিণ দিকের সাথে পূর্ব ডিগ্রি কোণ করে পূর্ব দিকে। ওকে? এই সরণের মান বলে দিচ্ছে। তারপর কি করেছে? সে এখানে আসছে। এখন সে কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে যদি আমরা একটা প্রসঙ্গ কাঠামো অঙ্কন করতে চাই তাহলে এখানে আবার আমরা কি করব? এক্স অক্ষ অঙ্কন করব, ওয়াই অক্ষ অঙ্কন করব। এখানে আসার পরে সে আবার কি করছে? এবার দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার গেছে। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের এখন কি হবে? দেখো তো এটা আমাদের দক্ষিণ দিক হবে না? এটা আমাদের কি হবে? পূর্ব দিক। আর এই পাশটা এখন আমাদের কি হবে? পশ্চিম দিক। সে এবার এখান থেকে কি করছে? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে গেছে। তার মানে কি হবে? এইরকম হবে। বোঝা গেল কি বললাম?
এটা দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে সে পরবর্তীতে কত গেছে 250। তাহলে এটা যে সরণ S2 এটার মান কত বলে দিয়েছে 250 কিলোমিটার। বোঝা গেল কি বললাম? একটু চিত্রটা ছোট হয়ে গেল। বলছে তার সরণ নির্ণয় করো। তার কি নির্ণয় করো? সরণ নির্ণয় করো। তাহলে এইভাবে ধরো এখানে আসে, এটা হলো S2, একটু বড় করে দিলাম দেখ, এটা হলো আমাদের S2 ইজ ইকুয়াল 250 কিলোমিটার। ওকে, বলছে তার এখন লব্ধি সরণের মান ও দিক নির্ণয় করো। তাহলে এটা যদি আমাদের দক্ষিণ দিকে, এটাকে আমরা কি করলাম বলতো নিচের দিকে দিয়ে দিলাম, এই দক্ষিণ দিকটাকে আর একটু বর্ধিত করলাম আমরা নিচের দিকে। ওকে, তাহলে সে আগে কোথায় ছিল বলতো? এই তো এইখানে। শেষে কোথায় গেছে? এইখানে। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বে তার কি হয় বলতো? সরণ হয়, তাই না? তাহলে এটা হবে আমাদের কি বলতো? সরণ। এটা হবে আমাদের সরণ। এখন তুমি যদি সামুদ্রিক সূত্রের সাহায্যে সরণটার মান বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? বুঝতে পারছো? তাহলে তোমার কি করতে হবে এটা এখন তোমাকে দেখতে হবে। তাহলে ভাই আমি যদি সরণটা বার করতে চাই সামুদ্রিক সূত্রের সাহায্যে, সামুদ্রিক সূত্রের প্রথম শর্ত ছিল দুইটা ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে কাজ করতে হবে। তাহলে এই যে এখানে S2 সরণ যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি S2 সরণের পাদবিন্দু S1 সরণের শীর্ষবিন্দুতে অবস্থিত, একটা শীর্ষবিন্দু আর একটা পাদবিন্দু। তাহলে তো আমরা সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? এইটাকে তুলে এই জায়গায় নিয়ে যেতে হবে যাতে দুইটার পাদবিন্দু একই জায়গায় থাকে। তো এটাকে দেখো দিক পরিবর্তন করবা না, না করে এখান থেকে তুলে এখানে নিয়ে চলে যাবো। তাহলে দেখো এই যে এখান থেকে আমরা কি অঙ্কন করলাম? এই দিক বরাবর একটা S2 অঙ্কন করলাম, S2 যার মান কত 250 কিলোমিটার। দেখো এই যে S2 টা যদি এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা আর এটা সমান্তরাল সরলরেখা না, তাহলে এটার সাথে কি করবে? 30 ডিগ্রি কোণে উৎপন্ন করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে লব্ধি সরণের মান কত হবে এবং দিক কত হবে এটা তোমার বার করতে বলছে। তাহলে লব্ধি সরণ আমাদের কোনটা হবে? ধরো মাঝখান বরাবর চলে যাবে। এখন দেখো যে আমরা ধরলাম এটা, ধরলাম এটা, ধরলাম আমরা কি বলতো লব্ধি সরণ S। তাহলে এখন আসলে মাঝখান বরাবর হবে কিনা আমরা যদি কমন বেসিক দিয়ে করি, দেখো এইদিকে একটা ভেক্টর যেটা 250, এইদিকে একটা ভেক্টর যার মানও কত 250, দুইটা সমান ভেক্টরের লব্ধি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ টোটাল কত হবে? এটা 30, এটা 30, 60 না? 60 কে তাহলে দুইটা সমান ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে যাবে না? তাহলে অবশ্যই কি হবে? এই দিক বরাবরই চলে যাবে, দক্ষিণ দিক বরাবরই চলে যাবে। মাঝখান দিয়ে 30 30 সমান দুই ভাগে ভাগ করে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি? তাহলে এই দুটার যে লব্ধি ভেক্টর S, S এর মান কত হবে? তাহলে ভাই S ইজ ইকুয়াল হবে √ওভার S1 এর উপর স্কয়ার প্লাস S2 এর উপর স্কয়ার প্লাস 2S1 S2 cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি রে? 60 ডিগ্রি। S1 আর S2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এত কিছু না করে আমরা সরাসরি দুইটা সমান ভেক্টরের লব্ধি, তাই না? সমান ভেক্টরের লব্ধি সূত্রে কি শিখছি? S ইজ ইকুয়াল 2S1, যে কোনো একটা সমান নিব, cos আলফা ডিভাইডেড বাই কত বলো তো? তাহলে 2 ইন্টু 250 cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। 500 √3 ডিভাইডেড বাই 2, তার মানে লব্ধি ভেক্টরের মান কত হবে? 250 √3। ওকে, দিক কোন দিকে হবে? দক্ষিণ দিক বরাবর। বুঝতে পারছি কি বলছি? তাহলে কমেন্ট কি লিখবা বলো? অতএব অমিতের লব্ধি সরণের মান, লব্ধি সরণের মান 250 √3, যা দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। বোঝা গেল অঙ্কটা? এই অঙ্কটা তোমরা শর্টকাটে এইভাবে করতে পারবে। দেখো যেহেতু দুইটা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে হবে, তোমরা কি করবা? এখান থেকে যাত্রা শুরু করছে, প্রথমে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি করে পূর্ব দিকে গেছে, তারপর আবার কি করবা? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে গেছে S2। তাহলে এইটা আবার কত ডিগ্রি কোণ হবে বলতো? 30 ডিগ্রি। এটা হলো 250, এটা আমাদের কত বলতো? 250। তাহলে এই দুটার লব্ধি বের করতে পারবা না? এই দুটার লব্ধি কি হবে বলতো? লব্ধির মান দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে এইটাই। আর এটা কোন দিক বরাবর চলে যাবে? দক্ষিণ দিক বরাবর, কারণ সমান ভেক্টর লব্ধি মধ্যবর্তী কোণকে কি করে যাবে? সমদ্বিখণ্ডিত করে যাবে। বোঝা গেল কি? তাহলে আশা করি 10 নাম্বারটা বুঝতে পারছো। পরেরটা দেখো 11 নাম্বারটা। তোলো, এটা তোলা শেষ করো, আমি এই পাশে মিশাই।
হাত চালু করো তুমি। হয়েছে হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা, তারপরটা দেখো, 11 নম্বরটা বলেছে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। অঙ্ক পড়ো, দেখো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 নিউটন। তাহলে আমরা দুইটা বল দিয়ে নেই ইচ্ছা মতন, যে দুইটা পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। দেখো এই দিক বরাবর একটা বল, এটাকে আমরা নাম দিলাম কি বলতো, F1। এই দিক বরাবর আরেকটা বল আছে, এই দিক বরাবর, মানে পরস্পরের সাথে লম্ব। এই বলের মান আমরা কি বল, এই বলকে আমরা কি বললাম, F2। তাহলে এই দুটো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এই দুটো ভেক্টরের যে লব্ধি যেটা আছে, লব্ধি ভেক্টরটাকে আমরা বললাম F। এই লব্ধির মান তোমাকে বলে দিয়েছি, F ইকুয়াল কত, 80 নিউটন। বলেছে এই লব্ধিটা যে কোনো একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। লব্ধিটা একটি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি। এটা তাহলে এতে যেটা প্রথমটার সাথে আমরা কত ডিগ্রি কোণ ধরে নিলাম বলতো, 60 ডিগ্রি কোণ ধরে নিলাম। বলছে বল দুটির মান নির্ণয় করো, মানে F1 এর মান কত হবে আর F2 এর মান কত হবে, এই দুইটা জিনিস তোমার বার করতে হবে। এটা হলো আমাদের প্রশ্ন। ওকে, তাহলে প্রশ্ন পড়ার আগে কি করবা, চিত্র অঙ্কন করবা, দেখবা তার ভিতর মাথা এমনিতেই খুলে গেছে সবকিছু। তাহলে তুমি জানো কি কি বলো তো, লব্ধির মান জানো, লব্ধির দিক জানো, তাই না? তা তোমার কাছে কয়টা সূত্র জানা আছে এখন, দুইটা সূত্রে জানা আছে, লব্ধির মান নির্ণয় করার সূত্রও জানা আছে, দিক নির্ণয় করার সূত্র তোমার কাছে জানা আছে। তাহলে প্রথমে আমরা কি করি, লব্ধির মান নির্ণয় করার সূত্রটা প্রয়োগ করি এখানে। তাহলে লব্ধির মান F ইকুয়াল কত হবে, রুট ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা cos 90 ডিগ্রি লিখলাম, তার মানে তো এটুকু জিরোই হয়ে যাবে ভাই, এটুকু জিরো। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, উভয় পাশে যদি বর্গ করি F স্কয়ার ইকুয়াল কত আসবে, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার, তাই না? এখান থেকে বলো তো F এর মান কত বলে দিয়েছে, 80। 80 যদি বসাও, 8 8 কত, 64, আর দুইটা শূন্য হয়ে যায়। তাহলে F1 স্কয়ার প্লাস কি আসলো বলো তো, F2 স্কয়ার। এটুকু থাক, প্রথম সূত্র থেকে আমরা এটুকু বার করতে পারলাম, তাই না? দ্বিতীয় সূত্র, লব্ধির দিক নির্ণয় করার সূত্র। লব্ধির দিক নির্ণয় করার সূত্র আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি বলতো, সিঙ্গেল। F1 এর সাথে আমরা অ্যাঙ্গেল ধরছি, তাহলে F2 টা সিঙ্গেল থাকবে, F1 টা সিঙ্গেল থাকবে। উপরেরটা কত হবে, F2 sin 90 ডিগ্রি প্লাস কত আসবে, F2 cos 90 ডিগ্রি। তার মানে এই যে tan থিটার মান কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি, এটা হলো থিটা। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি মান 1, তার মানে উপরে শুধু F2 থাকবে, নিচে শুধু কে থাকবে বলো তো, F1। cos 90 ডিগ্রি 0, মানে এটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। tan 60 ডিগ্রির মান কত বলো তো, √3। হ্যাঁ, তাহলে F2 ডিভাইডেড বাই কত আসবে বলো তো, F1। এখান থেকে যদি তুমি বার করো F2 ইকুয়াল কত আসবে বলো তো, √3 F1। এটা লেখা যায় না? এই মানটা, F2 এর মানটা নিয়ে এসে এখন কি করব বলো তো, এখানে বসায় দাও। তাহলে কত আসবে, 6400 F1 স্কয়ার প্লাস √3 F1 তার উপর স্কয়ার। তাহলে 6400 F1 স্কয়ার প্লাস 3 F1 স্কয়ার। বর্গ করলে কত আসবে বলো তো, 40। বুঝতে, প্লাস মাইনাস 40 আসে, কিন্তু এটা তো আমরা কি নিচ্ছি, ভেক্টরের মান, মান কখনো ঋণাত্মক আসে না, সবসময় প্লাসটা আসবে। তাহলে F1 ইকুয়াল 40।
f1 যদি 40 হয় তাহলে f2 কত আসবে? 40√3। তাহলে এই যে দুইটা বলের মানে আমাদের পাওয়া শেষ, এটাই বার করতে বলছে। তাহলে একটা বলের মান 40 আর একটা বলের মান কত বলো তো? 40√3। সেটা একটু কারেকশন করো, দেখো ওখানে জাস্ট একটা বলের মান বলে দিয়েছে 40√3, আর একটা কত হবে? 40। বোঝা গেছে? প্রত্যেকটা কথা কি বুঝতে পারতেছ? অঙ্কের প্রত্যেকটা কথা বুঝতে হবে। তারপর একটু দেখো 12 নাম্বারটা আমরা একটু দেখি। 12 নাম্বারটা এটা করা লাগবে না, কারণ এটা আমাদের অলরেডি করা শেষ। 12 নাম্বারটা নিজে করো, নিজে আর কি করতে বলবো এটা করে দিয়ে আসি। অঙ্কটা পড়ো, দেখো তোমরা পড়লে অ্যান্সার বার করতে পারবা। পড়ো তো। তোলাই শেষ হয়নি। দেখছো 12 নাম্বারটা কি বলছে পড়ো তো দেখো। দুটি সমমানের ভেক্টর কোন এক বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এটা তোমাদের পড়াইছি না? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনোটি সমান হলে মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। আর উল্টো ভাবে যদি থাকে, দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কি হবে? যে কোনোটির সমান হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 12 নাম্বারটা আমরা বুঝতে পারতেছি 120 ডিগ্রি আসবে। এটা প্রমাণ গতকাল দেখাচ্ছি, ওটা দেখে নিও, সমস্যা নেই। 13 নাম্বারটা কি বলছে দেখো। দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, একটি অন্যটির দ্বিগুণ। তাহলে আমরা দুইটা ভেক্টর আগে ধরে নিই। ধরো এই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, এটা হলো প্রথম ভেক্টর, এটা হলো দ্বিতীয় ভেক্টর। তাহলে দ্বিতীয় ভেক্টর যেটা আছে, দ্বিতীয় ভেক্টরের মান ধরলাম আমরা কিউ। তাহলে প্রথম ভেক্টরের মান, প্রথম ভেক্টর যদি আমরা পি ধরি, এটা সমান কি হবে? অন্য ভেক্টরের কি হবে বলো তো? দ্বিগুণ হবে না? এটা বলছে। তারপর কি বলেছে দেখো, এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে, তাহলে এই যে লব্ধি যেটা আছে, লব্ধি এই দুটার যে লব্ধি আর, এটার মান হচ্ছে বড় ভেক্টরটির সমান, মানে পি, মানে কত আসবে বলো তো? 2q। বুঝতে পারছো? সমান হলে ভেক্টরদের মধ্যকার কোণের মান কত? সমান হলে ভেক্টরদের মধ্যকার কোণের মান কত, এটা বার করতে হবে। মানে এই যে পি আর কিউ ভেক্টর যেটা আছে, এটার মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল হট, এটা বার করতে হবে। তাহলে বলো লব্ধির মান নির্ণয় করার সূত্র কি? আর ইজ ইকুয়াল, একবারে বর্গ করে দিলাম, আর স্কয়ার ইজ ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখান থেকে আমাদের দেখো আর সমান কত বসাবো আমরা? পি অথবা কি বলতো 2q, তাই না? তাহলে আমরা 2q বসাই, তাহলে কত আসবে? 4q স্কয়ার। পি এর জায়গাতে আমরা কি বসাবো? 2q বসাবো, তাহলে কত আসবে? 4q স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ইনটু পি এর জায়গায় বসাবো 2q, তাহলে 2 2 কোণ 4, q ইনটু q করে কত আসবে? q স্কয়ার cos আলফা। তাহলে এখানে কি আসবে? 5q স্কয়ার, তাই না? তাহলে 5q স্কয়ার এই পাশে পার করে দাও, তাহলে 4q স্কয়ার মাইনাস 5q স্কয়ার ইকুয়াল কি আসবে? 4q স্কয়ার cos আলফা।
তাহলে মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 কিউ স্কোয়ার কজ আলফা। তার মানে কজ আলফা ইকুয়াল মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 কিউ স্কোয়ার। এটা কাটো, তাহলে আলফা ইজ ইকুয়াল কজ ইনভার্স মাইনাস 1/4। এটা করে দেখো কত ডিগ্রি আসে, যেটা আসবে সেটাই আনসার। বুঝতে পারছো? এই তো ভেক্টরদের মধ্যবর্তী কোণ বার হয়ে গেছে। সহজ, এগুলো সহজ। অঙ্ক পড়তে হবে, অঙ্ক পরে অঙ্ক বুঝতে হবে, অঙ্কের মনের ভাষা বুঝতে হবে। অঙ্ক আমাকে কি বলতে চাচ্ছে, আমি এক অঙ্কটা পড়ে 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 অঙ্ক বুঝবো। তোমরা যদি জাস্ট অঙ্কটা পড়ে অঙ্ক বুঝতে পারো, ফিজিক্সের অঙ্ক সলভ করা সহজ, খুবই সহজ। কারণ ফিজিক্সের অঙ্কে সবকিছু দেওয়াই থাকে, একটা জিনিস বার করতে বলে, জাস্ট ওই কি কি দেওয়া আছে এই জিনিসটা ধরলেই কাজ হবে। বুঝছো? তারপরে কি বলেছে বলতো? 14 নাম্বার, 14 নাম্বার তোলো, ওটা তোলো, ওটা তোলো। এখানে হাত চলবে বিদ্যুতের বেগে। চোদ্দ নাম্বারটা কি বলছে পড়ো তো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর বলে দিয়েছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কি ভেক্টর বলো তো? সি ভেক্টর। তারপর আরেকটা কথা বলে দিয়েছে তোমাকে যে এ প্লাস বি ইকুয়াল সি, মানে এ আর বি এর মান যোগ করবা, যোগ করে কি পাবা? সি এর মানের সমান পাবা। এ ও বি ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এ ও বি ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাই তো? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই লাইন থেকে তুমি কি বুঝতেছো ভাইয়া বলো? এই লাইন থেকে কি বুঝতেছো? হ্যাঁ, সি ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর কার কার? এ আর বি এর। তা তুমি যদি সি এর মান বার করতে চাও, মানে কিসের মান বার করতেছো? লব্ধির মান। সি এর মান বার করতেছো মানে কি? লব্ধির মান বার করতেছো। কার কার লব্ধির মান বার করতেছো? এ আর বি এর। তাহলে লব্ধির মান সি ইজ ইকুয়াল কত আসবে বলো? রুট ওভার এ এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার প্লাস 2ab cos আলফা। এই আলফাটা কি হবে? কার কার মধ্যবর্তী কোণ হবে? এ আর বি এর মধ্যবর্তী কোণ। ওটাই তো বার করতে বলছো নাকি? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এখান থেকে দেখো তো, উভয় পাশে যদি বর্গ করো তাহলে কি লিখতে পারবা? সি স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। লেখা যায়? সি সমান কি লিখতে পারবা? দেখো এই সি সমান বলে দিয়েছে কি? এ প্লাস বি। তাহলে সি এর জায়গায় বসাও এ প্লাস বি, তার উপর হলো স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। সূত্র প্রয়োগ করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এ স্কয়ার স্কয়ার কাটো, বি স্কয়ার কাটো। তার মানে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি cos আলফা ইজ ইকুয়াল 2ab ডিভাইডেড বাই কত বলো তো? 2ab। এই পাশে 2ab গুণ আছে, আসে কি হয়ে গেল বলো তো? ভাগ হয়ে গেল। কেটে গিয়ে কত থাকবে? 1। তার মানে cos আলফা ইজ ইকুয়াল কত আসবে বলো তো? 1। cos কত ডিগ্রি মান? 1, 0 ডিগ্রি। তার মানে আলফা ইজ ইকুয়াল কত আসবে? 0 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? আলফা ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে পাওয়া গেছো এ ও বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখান থেকে তো বোঝাই যাচ্ছে, দেখো তো, এখান থেকে আমরা বুঝতে পারছি এ আর বি এর লব্ধি কত বলো তো? সি। আবার বলে দিয়েছে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর লব্ধি সি, ওই দুইটা ভেক্টর যোগ করে লব্ধির মান পাইছে। তা দুইটা ভেক্টরের মান যোগ করে যদি লব্ধির মান হয়, দুইটা ভেক্টরের লব্ধির মানটা যোগ করে কখন পাই? যখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। আর ম্যাক্সিমাম পড়ছিলাম না? আর ম্যাক্সিমাম সমান পি প্লাস কিউ কখন হচ্ছিল? যখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। এত কাহিনী তো করার দরকার নেই, এখান থেকে তো আমরা ডিসিশন নিতে পারতাম। বুঝতে পারছো? এমসিকিউ আসলে এখান থেকে ডিসিশন নিয়ে নিবা, থাম করে মারা দিবা। তার মানে সি ইকুয়াল কি? এ প্লাস বি, মানে কি? কোন ভেক্টরের মান যদি অন্য দুইটা ভেক্টর মানের যোগফলের সমান হয়ে যায়, তার মানে ওই দুইটা ভেক্টরটা কি আছে বলতো? পরস্পরের সাথে 0 ডিগ্রি কোণ আছে, মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। বোঝা গেল কি বললাম? এখান থেকে ডিসিশন নিয়ে নিবা। পনেরো নাম্বারটা, এ 12 নাম্বার অঙ্ক একই জিনিস। 15 নাম্বার আর 12 নাম্বার। ওই আমি তোমাদেরকে আগে যে অঙ্কটা করে দিছিলাম, অঙ্ক করে তিনটা ভাষা লিখছিলাম না? ওই তিনটা ভাষায় তিন জায়গায় দেওয়া আছে আর কি। বুঝছো? আমি জানি 3 জায়গায় এই 3টা অঙ্ক আছে, ওই জন্য আমি একসাথেই করে দিছিলাম।
যে এটা মানে এটা দুটা সমান ভেক্টরের লব্ধি যে কোনোটির সমান হলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, অথবা দুটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কি হবে, যে কোনোটির সমান হবে, অথবা দুটা ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হতে পারে কি, ব্যাখ্যা করো। কখন পারে, যখন আলফা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। ওই দেখো ওটাই বলছে 15 নম্বর, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে, বুঝিয়ে দাও। যদি পারে তাহলে কি করো বলো তো, বুঝিয়ে দাও। বুঝতে পারছো? তার মানে তোমরা কি আর ইজ ইকুয়াল পি ধরবা, আর দুইটা ভেক্টর পি কিউ ইকুয়াল কি ধরো, এক সমান ধরবা। এখান থেকে আলফার মান বার করে দেখবা কত চলে আসে, দেখবা 120 ডিগ্রি চলে আসে। ওকে, তাহলে 15 নম্বরটা আমাদের শেষ। এখন আমরা করবো 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর, 16 নম্বর কি বলেছে দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা হয়। যদি আলফা হয় তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল আগে আমরা নিয়ে নিই। এই বিন্দুতে একটা বল আছে, এটা হলো পি, এটা ভেক্টর দ্বারা লিখলাম, আর এর মান কত হবে, পি। এই বিন্দুতে ক্রিয়াশীল আরো একটা ভেক্টর আছে, এটাকে আমরা কি বললাম বলতো, কিউ। আর একটা বল কিউ, এটার মান কত, কিউ। এটার মধ্যবর্তী কোণ যখন আলফা হয়, যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধির মান হয় এই দুটার যে লব্ধি আছে, এই দুটার যে লব্ধি আর আর ভেক্টর, এই আর ভেক্টরের মানটা কত আসবে, মান আসবে 2m + 1 √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বোঝা গেছে এইটুকু? এটা হলো প্রথম কথা। একই বিন্দুতে ক্রিয়াশীল দুটা বল, একটা পি আর একটা কি বলতো, কিউ। এই দুটার মধ্যবর্তী কোণ যখন আলফা, তখন তাদের যে লব্ধি যেটা আছে ওটার মান হবে 2m + 1 √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, তারপর লাইন কি বলছে দেখো, এদের অন্তর্ভুক্ত কোণ যদি π/2 - আলফা হয়, π/2 - আলফা। এই তো এখানে আমরা একটা দাগ দিলাম। এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এখন আলফা না হয়ে এটা পি ভেক্টর, এটা ধরো আমরা দিলাম কিউ ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ এখন আলফা নয়, এখন কি হয়ে গেছে, π/2 - আলফা। যখন π/2 - আলফা হবে, তখন এই দুইটা ভেক্টরের যে লব্ধির মান আর ইকুয়াল, এটা হবে 2m - 1 √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। শীটে দেখো মাইনাস দেওয়া আছে, এটা কারেকশন করে নাও, প্লাস হবে। ঠিক আছে, 2m - 1 √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, বলছে যে প্রমাণ করো যে, যেটা দেখাইতে বলছে tan আলফা ইকুয়াল m - 1 / m + 1। এটা ইন্ডিয়ান সায়া ফিজিক্স বই থেকে নেওয়া একটা অঙ্ক, বুঝছো, বাংলাদেশের কোনো বই থেকে নেওয়া না, ইন্ডিয়ান সায়া ফিজিক্স এর বই থেকে নেওয়া একটা অঙ্ক। বুঝতে পারছো? এটা বার করতে বলছে যে দুটি বল যখন একই বিন্দুতে ক্রিয়াশীল, তখন তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লব্ধির মান হবে এত। এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি এটা হয় তখন লব্ধির মান কত হবে, এত। প্রমাণ করো যে tan আলফা = m - 1 / m + 1। ক্লিয়ার, বোঝা গেছে? প্রমাণের দিকে তাকাও তো, প্রমাণে কি আছে, আলফা আছে, এম আছে, আর কোনো কিছু আছে? তাহলে পি কিউ যেগুলো টার্ম আছে, এগুলো টার্মগুলোকে আমাকে সবগুলো কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে না? যাই হোক, আমরা প্রমাণ শুরু করি এখন। দেখো, তাহলে প্রথম যে আমাদের ডাটা দেওয়া আছে, এখানে যদি আমরা লব্ধির মান বার করার সূত্র প্রয়োগ করি, তাহলে আর ইজ ইকুয়াল কি চলে আসবে, √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা আসবে না? আর এর মান তোমাকে বলে দিয়েছে, তাহলে মানের জায়গায় মান বসাও, 2m + 1 √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল কত আসবে, √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা আসবে না? এখন দেখো উভয় পাশে বর্গ আছে না, √ওভার আছে না, √ওভার ঝামেলা করতেছে, এই জন্য আমরা কি করবো, উভয় পাশে বর্গ করবো, মানে √ওভার কে রাখবে না কখনোই ম্যাথে। তাহলে উভয় পাশে যদি বর্গ করো তাহলে কি লেখা যাবে, 2m + 1 তার উপর স্কয়ার ইকুয়াল কি লিখবা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইনটু এত হলো ইকুয়াল স্কয়ার উঠে যাবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা।
বোঝা গেছে কি বলছি? এখন দেখো তো এখানে যেটা আছে এটাকে আমরা কি, এটাকে তুমি কি করো বলো তো, সূত্র প্রয়োগ করো। তাহলে কি আসবে? এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার। তাহলে এটার উপর স্কোয়ার মানে কত আসবে? 4m স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2m বলে কত আসবে? 4m প্লাস বি স্কোয়ার 1, এটা থাকলো। এটা সমান কত আসবে? পি ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটুকু থাকতেছে না? এখন দেখো তো আমরা এখানে আরেকটু কাজ করব। এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই পুরোটার সাথে গুণাকার আছে না? এই পুরোটাকে আমরা একবার এটার সাথে গুণ করে রাখবো, আর একবার কি করবো বলো তো, ওয়ানের সাথে গুণ করবো, একটু সুবিধা হবে আমাদের। একবার ভাঙ্গে ভাঙ্গে করলে অনেক বড় একটা লাইন চলে আসবে। তাহলে দেখো এই যে দুইটার সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণাকার আছে না? আবার ওয়ানের সাথেও কি আছে বলো তো? গুণাকার আছে। তাহলে এই দুইটাকে আমরা রাখবো 4m স্কোয়ার প্লাস কি বলতো 4m। এই দুইটার সাথে গুণাকার আছে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই যে প্লাস এখানে দিলাম। ওয়ানের সাথেও এটা কি আকার আছে বলতো? গুণাকার আছে। তাহলে 1 ইন্টু এটা করলে কি আসবে? ওইটা থাকবে, মানে পি স্কোয়ার প্লাস কি আসবে বলতো? কিউ স্কোয়ার ইকুয়াল এর পাশে কি আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার কি হলো বলতো? কেটে গেল, তাই না? তাহলে ওখান থেকে জাস্ট থাকতেছে কি আমাদের, দেখো তো 2pq cos আলফা ইকুয়াল এই পাশে কি আছে? 4m স্কয়ার প্লাস 4m। এখান থেকে 4m কমন নেওয়া যায় না? 4m কমন নেওয়া যায় না? এখানে থাকবে কত? m প্লাস 1, আর এখানে আছে কত? p স্কয়ার প্লাস q স্কয়ার। এটাই আছে, এটাই আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তো এদের 2pq টাকে যদি আমরা একবার ভাগ করে দিই, এক লাইনে লিখলাম আমরা, হ্যাঁ, এটা গুণাকার আছে না? এটা নিচে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে cos আলফা সমান আমরা কি পেলাম বলতো? এত ডিভাইডেড বাই 2pq। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম কত? 1, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা এই লাইনটা পেলাম। পরে যেটা আছে সেটাতে যদি এখন লব্ধির মানের সূত্র ইউজ করো, তাহলে r ইজ ইকুয়াল কত আসবে? r দিও না, এটা দাও r প্রাইম, কারণ এটা আর এটা তো সেম নয়, তাই না? তাহলে r প্রাইম সমান কত আসবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত আসবে? পাই ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা। r এর মানটা এখানে বসাও, 2m মাইনাস 1 রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা আমাদের মান দেওয়াই আছে, থাক, ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা 2pq। এখন এদিকে দেখো cos পাই ডিভাইডেড বাই 2 এর সাথে 1 গুণাকার আছে, তার মানে বেজোড় গুণিতক না? cos পরিবর্তন হবে তার সমানুপাতে sin। পাই ডিভাইডেড বাই 2 মানে আলফা, প্রথম চতুর্ভাগ না? অল পজিটিভ, সবাই পজিটিভ, তাহলে পজিটিভই থাকলো, এর আলফাটা নিচে চলে আসে। উভয় পাশে বর্গ করব, তাহলে কি আসবে? 2m মাইনাস 1 তার উপর স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল এর পাশে কি আসতেছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq sin আলফা। এটাকে আমরা সূত্র প্রয়োগ করব, 4m স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 4m প্লাস b স্কয়ার মানে 1 সমান কি আসবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq sin আলফা। এখন একই ভাবে দেখো 4m স্কয়ার মাইনাস 4m যেটা আছে এর সাথে আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার একবার গুণ আকারে রাখবো, ওর সাথে একবার গুণ করব, তাহলে কি আসবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq sin আলফা। এটার এটা কাটো, এটার এটা কাটো, তাহলে এখানে আছে কত দেখো তো? এখান থেকে যদি 4m টাকে কমন নাও তাহলে কত আসবে? m মাইনাস 1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এই পাশে আছে শুধুমাত্র 2pq sin আলফা। তার মানে sin আলফা সমান কি লিখতে পারবা? 4m ইন্টু m মাইনাস 1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2pq। এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো আমাদের প্রমাণ করতে বলছি কি tan আলফা না? দেখো এই সমীকরণে এটা sin, এর পাশে কি বলতো? cos। তাহলে যদি ভাগ করে দাও তাহলে tan চলে আসবে না? তাহলে আমরা কি করব বলো তো? 2 ভাগ 1 করব, 2 ভাগ 1 করে পাই কি পাবো? বাম পাশে পাবো tan আলফা ইকুয়াল ডান পাশে কি আসবে? ওইটা আসবে উপরে, তাহলে 4m
ইন্টু এম মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2pq ডিভাইডেড বাই এটা 4m ইন্টু এম প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2pq এটা কাটো, এটা কাটো, এই তো 4m আর 4m কাটো। তাহলে উপরে কে থাকতেছে m মাইনাস ওয়ান, নিচে কত m প্লাস ওয়ান। তাহলে tan আলফা সমান m মাইনাস ওয়ান ডিভাইড বাই m প্লাস ওয়ান পাই গেছে আমাদের প্রুফ। tan আলফা ইকুয়াল m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m প্লাস ওয়ান, ওটাই প্রমাণ করতে বলেছিল। বুঝলা অঙ্ক বুঝলা? দেখো তো আমরা এখানে নতুন কোনো সূত্র অ্যাপ্লাই করছি? লব্ধির মান নির্ণয় করে সূত্র অ্যাপ্লাই করছি না? জাস্ট মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করলাম। তোলো তোলো, হাত চালু করে তোলো। আচ্ছা 10টা বাজে, তাহলে তোমরা কি আর পড়তে পারবা? কলেজ যাবা? কলেজ আছে না? ঠিক আছে তাহলে এটা তো। আর আজকের ক্লাস এ পর্যন্তই। 16 নাম্বার তোমার হোমওয়ার্ক না তো? 18 নাম্বার, 19 নাম্বার, 21 নাম্বার, তিনটা হোমওয়ার্ক। 18, 19 আর 21, এই তিনটা হোমওয়ার্ক। বাকি যে দুইটা আছে এই দুইটা সামনের দিন ক্লাসে আমরা করে নতুন টপিকে চলে যাব। ভেক্টরের উপাংশে বিভাজন দেখবো, লম্ব উপাংশে বিভাজন, যে কোনো দিকে বিভাজন, সাইন সূত্র, কোসাইন সূত্র, লম্বাংশ উপপাদ্য, এগুলো আমরা পড়বো সামনের দিন ক্লাসে, বুঝছো? এতগুলো একদিনে পড়া যাবে না, যাই হোক লম্বাংশ উপপাদ্যের আগ পর্যন্ত আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।